স্ট্রবেরি থিম কেক ডেকোরেশন করার ক্ষেত্রে অনেক সময় স্ট্রবেরিটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। এজন্য আজ আমি ক্রিম দিয়ে এই কিউট স্ট্রবেরি কেকটা ডেকোরেশন করে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস রান্নাঘর। একটা ডিমের তৈরি এই স্ট্রবেরি থিম কেক ডেকোরেশনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই থিম কেকটা ডেকোরেশন করার জন্য এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি। আমি এখানে ইনস্টা হুইপ ক্রিমটা ব্যবহার করছি। ইনস্টা হুইপ ক্রিমের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি ইনস্টাটাই ব্যবহার করি। আমি এখানে হাফ কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একেবারে গলে যাওয়া ক্রিমটা আমি নিচ্ছি না। ক্রিমের ভিতরে যখন অল্প অল্প বরফ জমা থাকবে তখনই আমি ক্রিমটা বিট করে নিচ্ছি। এতে ক্রিমটা বিট করলে ক্রিমটা বেশি ওভারবিটও হয় না আর সুন্দর মতো বিট হয়ে যায়। ক্রিমটা এখন আমি বিট করে নিব। আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইক্সের সাহায্যে ক্রিমটা সুন্দর মতো ফাটিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে একটু সময় নিয়ে ক্রিমটা ফাটিয়ে নেবেন। আমি কিন্তু ক্রিমটা ওভারবিট করিনি। ক্রিমটা যখন এরকম থিক হয়ে এসেছে তখন আমি বিটারটা অফ করে দিয়েছি। আমি একটা ডিমের স্ট্রবেরি স্পঞ্জ কেক তৈরি করে রেখেছিলাম, সেটাই এখন মোল্ড আউট করে নিব। আপনারা যদি একটা ডিমের স্পঞ্জ কেকের এই রেসিপিটা দেখতে চান তাহলে আমার চ্যানেল ভিজিট করবেন, সেখানে পেয়ে যাবেন। কেকটা যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখন আমি মোল্ড আউট করেছি। গরম অবস্থায় মোল্ড আউট করলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা নিশ্চয়ই ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। এখন কেকটা আমি স্লাইস করে নিচ্ছি। যেহেতু একটা ডিমের কেক তাই আমি এটা 2টা স্লাইস করে নিচ্ছি। এই কেকটা অনেক সফট আর স্পঞ্জি হয়েছিল, যে কারণে আমি এরকম দলা করার পরেও কিন্তু কেকটা ভেঙে যাচ্ছিল না। আশা করি আপনারা ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন। স্ট্রবেরি কেকের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছিল। স্ট্রবেরি ফ্লেভারের কেকটা খেতেও কিন্তু অনেক মজার হয়। এখন আমি একটা পাইপিং ব্যাগের ভিতর ক্রিম ভরে নিব। এখানে আমি কিন্তু হোয়াইট ক্রিমটাই দিচ্ছি, কোনো প্রকার ফ্লেভার বা কালার অ্যাড করিনি। এখন কিন্তু আমার পাইপিং ব্যাগের ভিতর ক্রিম ভরা হয়ে গেছে। আর ক্রিমটা যদি আপনাদের ভিতরের দিকে দিতে অসুবিধা হয় তাহলে এরকম একটা স্ক্রাবার দিয়ে ক্রিমটা এভাবে করে দিয়ে দিবেন, তাহলে দেখবেন ক্রিমটা সহজেই ভিতরের দিকে চলে গেছে। আমি একটা সিজারের সাহায্যে পাইপিং ব্যাগের মুখটা কেটে নিয়েছি। এখন কেক বোর্ডের উপর আমি কিছুটা ক্রিম দিয়ে নিচ্ছি। আর এখন একটা কেকের লেয়ার দিয়ে দিচ্ছি আর তার উপর আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে 1/4 কাপের অর্ধেক চিনি নিয়েছি আর 1/4 কাপ পানি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এখন আমার সম্পূর্ণ কেকে সুগার সিরাপ ব্রাশ করা হয়ে গেছে আর আমি উপর দিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কেকে সুন্দর মতো সুগার সিরাপ ব্রাশ করে নেবেন। আবার খেয়াল রাখবেন যেন অতিরিক্ত পরিমাণে সুগার সিরাপটা ব্যবহার করা না হয়ে যায়, তাহলে কেকটা অনেকটাই নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো আমি ক্রিমের লেয়ারটা এরকম প্লেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি আর তার উপরে আমি কেকের যে লেয়ারটা সেটা দিয়ে দিচ্ছি আর আবারও সুগার সিরাপ সুন্দর মতো ব্রাশ করে নিচ্ছি। এখন আমি কেকে অল্প পরিমাণে ক্রিম মেখে কেকটা ক্রাম কোট করে নিব। প্লেট নাইফ দিয়ে আমি উপরের অংশটা এভাবে করে ক্রাম কোট করে নিচ্ছি আর সাইডটাও। তো আমার কিন্তু এখন ক্রাম কোট করা হয়ে গেছে। এটা করে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা ফ্রিজে রাখার ফলে ক্রাম বা কেকের যে গুঁড়াগুলা সেইগুলা ক্রিমের সাথে এঁটে থাকবে আর পরবর্তীতে যখন কেকটা ডেকোরেশন করব তখন বাইরের ক্রিমে কেকের কোনো গুঁড়া থাকবে না। এজন্য আমি আধা ঘন্টার জন্য কেকটা ফ্রিজে রেখে দিব। আর আধা ঘন্টা পর বের করে আমি এভাবে টার্ন টেবিলের উপর টেপ দিয়ে তার উপর আমি কেকটা দিয়ে দিয়েছি, যাতে টার্ন টেবিল ঘোরানোর সময় কেক বোর্ডটা যাতে সরে না যায়, এজন্য আমি টেপ দিয়ে নিয়েছি নিচে। এখন বাকি যে ক্রিমটা ছিল সেটাতে আমি কয়েক ফোঁটা পিঙ্ক কালার দিয়ে এভাবে পিঙ্ক করে নিয়েছি। আর এখন আমি ক্রিম দিয়ে কেকটা কোট করে নিব। পাইপিং ব্যাগে করে আমি সম্পূর্ণ কেকটা ক্রিম দিয়ে কোট করে নিয়েছি আর এখন একটা স্ক্রাবার দিয়ে কেকের সাইডটা সমান করে নিব। আপনারা চাইলে শক্ত যে শিটগুলো আছে সেটা দিয়েও কিন্তু কেকের সাইডটা সমান করে নিতে পারেন, অথবা প্লেট নাইফের সাহায্যেও সাইডটা সমান করে নিতে পারেন। এখন আমি প্লেট নাইফের সাহায্যে উপরে সমান করে নিচ্ছি। এটা কিন্তু সাবধানতার সাথে করতে হবে, কেকের উপর থেকে যাতে ক্রিম না উঠে আসে এই দিকে খেয়াল রাখতে হবে। আর এখন আমার কেকটা সুন্দর মতো ফিনিশিং দেওয়া হয়ে গেছে।
স্পঞ্জ কেক ডেকোরেশনের সময় কিন্তু সাইডটা সমান হয়ে গেলেও উপরটা সমান হতে চায় না, অনেকটাই ঝামেলা হয়। এখানে কিন্তু আমি স্ট্রবেরি কেকটা সিম্পলভাবে তৈরি করেছি, ভিতরে কোনো স্ট্রবেরি পেস্ট বা স্ট্রবেরি স্কার্প ব্যবহার করিনি। এখন দেখেন কেকটা কিন্তু আমার সুন্দর মতো ফিনিশিং দেওয়া হয়ে গেছে, আর যেখানে ক্রিম দিতে বাকি আছে আমি সেখানে ক্রিম দিয়ে কেকটা সুন্দর মতো ফিনিশিং দিয়ে নিয়েছি। আর এটা আমি আবারও 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, যেহেতু উপরে আমি ক্রিমের কাজ করব আর গরমের সময় কিন্তু ক্রিমের কাজ করতে গেলে অনেক ঝামেলা হয়, এজন্য আমি 10 মিনিট ফ্রিজে রেখে ক্রিমটা একটু সেট করে নিচ্ছি। আর 10 মিনিট পর এখন আমি উপরে স্ট্রবেরির শেপটা দিয়ে নিচ্ছি। ক্রিমে আমি লাল কালার করে নিয়েছিলাম আর সেটা দিয়ে আমি স্ট্রবেরির শেপ দিয়ে নিচ্ছি। স্ট্রবেরিটা কিন্তু পুরোপুরি 3 কোনা মতো হয় না, একটু আঁকাবাঁকা মতো থাকে, তো আমি আমার মতো চেষ্টা করেছি স্ট্রবেরির শেপটা দিয়ে নেওয়ার। এখানে আমি রেডম্যানের স্ট্রবেরি যে রেড কালারটা আছে সেটা দিয়ে স্ট্রবেরি কালার করে নিয়েছি। এখন একটা শিট দিয়ে আমি এভাবে স্ট্রবেরিটা সমান করে নিচ্ছি উপর থেকে। আশা করি ভিডিও স্ক্রিন দেখে আপনারা বুঝতে পারছেন। আর উপরে আমি পাতা দিয়ে নিব স্ট্রবেরির। আমি স্ট্রবেরির পাতাটা একটু ভিন্ন দিতে চেয়েছিলাম, কিন্তু আমার না খেয়াল ছিল না যে আমি কিভাবে স্ট্রবেরির পাতাটা দিচ্ছি। আমি এভাবে দিয়ে ফেলেছিলাম, যার কারণে পরে আর আমি ওঠাইনি, এভাবেই স্ট্রবেরির পাতাটা দিয়ে নিয়েছি, কারণ ওঠালে কেকটা নষ্ট হয়ে যেত, তাই আমি আর কেক থেকে ক্রিমটা ওঠাইনি। এভাবে স্ট্রবেরির পাতাটা যখন প্রথমে দিচ্ছিলাম আমি মনে হচ্ছিল হয়তোবা দেখতে ভালো লাগবে না, কিন্তু সম্পূর্ণ কেকটা ডেকোরেশনের পর কেকটা আসলেই অনেক সুন্দর লাগছিল দেখতে। আমার চ্যানেলে নতুন ও পুরাতন ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি ভিজিট করার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। তো এভাবে করে আমি পাতাটা দিয়ে নিয়েছি, আর এখন আমি কেকের সাইডে ছোট ছোট স্ট্রবেরি তৈরি করব। আমি এরকম 3 কোনা মতো শেপ দিয়ে স্ট্রবেরিগুলো তৈরি করে নিয়েছি। এই লাল ক্রিমটা দিয়ে চারি সাইডে আমি একইভাবেই স্ট্রবেরিগুলো তৈরি করে নিব। ডেকোরেশনের ভিডিওটা আমি প্রথমবারের মতো করেছি, এজন্য ভিডিওটা অতটাও সুন্দর হয়নি, আর আপনাদের আমি সুন্দর মতো সাইডটা দেখাতেও পারিনি ভিডিও করার সময় আমার এদিকে খেয়াল ছিল না। পরে যখন আমি এডিট করছিলাম তখন আমার মনে হয়েছিল যে আর একটু সুন্দর মতো ভিডিও করলে হয়তো বা আপনারা সুন্দরভাবে দেখতে পেতেন সাইডটা কিভাবে সমান করেছি। সাইডের স্ট্রবেরিগুলোও আমি ওই শিট দিয়েই সমান করে নিয়েছি, আর এখন আমি স্ট্রবেরির উপরে পাতা দিয়ে নিচ্ছি। ছোট স্ট্রবেরির পাতাগুলো সুন্দর হয়েছিল, আমি ছোট স্ট্রবেরির পাতা যেভাবে দিয়েছি বড় স্ট্রবেরিটাও সেরকম দিতে চেয়েছিলাম, কিন্তু আমার প্রথমে তো খেয়াল ছিল না, যার জন্য আমি ওরকম দিয়েছি। তো আশা করি আপনারা এখন ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন আমি ছোট স্ট্রবেরিতেও এরকম করে পাতা দিয়ে নিচ্ছি। আর পরে আমার বড় স্ট্রবেরিতে মনে হচ্ছিল মাঝখানে একটা ছোট পাতা দেওয়া উচিত, তাই আমি পরে আবারও একটা পাতা দিয়ে নিয়েছি। স্ট্রবেরিগুলো সাইডে দেওয়ার পরও আমার মনে হচ্ছিল কেকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি উপর থেকে এভাবে করে আবারও কয়েকটা স্ট্রবেরি দিয়ে নিয়েছি, আর আবার এভাবে আমি একটা শিট দিয়ে সমান করে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। উপরের স্ট্রবেরিগুলো দেওয়ার পর কিন্তু কেকটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। আমার যখন সবগুলো স্ট্রবেরি দেওয়া হয়ে গেছে আমি একটা শিট দিয়ে স্ট্রবেরির উপরে এভাবে করে ছিদ্র করে নিচ্ছি। আপনারা এখানে একটা টুথপিক অথবা যে কোনো কাঠি দিয়ে এভাবে করে ছোট ছোট ছিদ্র করে নিতে পারেন। রিয়েল স্ট্রবেরিতেও কিন্তু এরকম ছিদ্র থাকে, যে কারণে আমি এখানেও ছিদ্র করে নিচ্ছি। সবগুলো স্ট্রবেরিতে আমি এরকম ছিদ্র করে নিচ্ছি, ছোটোগুলোও কিন্তু আমি ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। আর এখন আমি স্ট্রবেরির যে দানাগুলো আছে সেটা দিয়ে নিব। তার জন্য অল্প ক্রিমের ভিতর ইয়েলো কালার দিয়ে আমি ক্রিমটা মিক্স করে নিচ্ছি। যেহেতু অল্প ক্রিম ছিল তাই আমি পাইপিং ব্যাগের ভিতর ক্রিম আর কালারটা দিয়ে মিক্স করে নিয়েছি। আর এখন একটা স্ক্রাবার দিয়ে ক্রিমটা এভাবে করে একটা সাইডে নিয়ে এসে আমি স্ট্রবেরির উপর ছোট ছোট এরকম দানা তৈরি করে দিচ্ছি। ইয়েলো কালার দিয়ে স্ট্রবেরির উপর ডেকোরেশন করার কারণে স্ট্রবেরিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি ছোট বড় সব স্ট্রবেরিতে সেমভাবে ইয়েলো কালার দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর এখন আমার কেকটা পুরোই তৈরি হয়ে গেছে। দেখেন আপনাদের আমি দেখাচ্ছি। মাশাআল্লাহ, কেকটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। যদিও প্রথমবার ডেকোরেশন করার ক্ষেত্রে একটু ভুল ত্রুটি থাকেই, তারপরও আমি পরের বার আরও সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করব। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন
এই স্ট্রবেরি থিম কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে? আর আমার ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।